আগের ভিডিওতে তোমরা দেখেইছিলে আমি গিয়েছিলাম গড়িয়াহাট মার্কেট আর ওখান থেকে আমি অনেক কিছু শপিং করেছি। তো আজকের ভিডিওতে আমি আমার এই এতগুলো শপিং এত কি শপিং করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। কোন কোন জিনিসগুলো বার্গেনিং করে কত টাকাতে আনতে পেরেছি সেগুলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমি এই যে জুয়েলারি গুলো যেগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাই খুলে এক এক করে। ফার্স্টেই দেখাবো এই একটা ব্যাঙ্গেলস নিয়েছিলাম যেটা তোমরা আমার 500 টাকার লুকের মধ্যে দেখেইছিলে। এই ব্যাঙ্গেলসটার প্রাইস নিয়েছে 100 টাকা। এটা আমার কাছে চেয়েছিল 180 টাকা, তারপর আমি বার্গেনিং করেছি। অ্যান্ড আমি আগেও অনেক ভিডিওতে দেখেছি এটার দাম 100 টাকাই অনেকেই কিনেছে, তো তার জন্য আমি 80 টাকা বলেছিলাম। তো কাকুটা আমাকে বললো না 100 টাকাতে দিয়ে দেবো, তাই 100 টাকাতে এটা নিয়ে নিয়েছিলাম। তারপরে নেক্সট আরেকটা ব্যাঙ্গেলস কিনেছি যেটা আমার অনেক পছন্দ হয়েছিল। এটাও কিন্তু ব্ল্যাক পলিশের, কিন্তু এটা একটু আলাদা ব্ল্যাক পলিশ। আসলে আমি যতদূর জানি এটাকেই ব্ল্যাক পলিশ বলে, আর আমি যেটা হাতে পরে আছি ওটাকে কি বলে আমি জানি না, কিন্তু দোকানদাররা আমাদের ওটাকেও ব্ল্যাক পলিশ বলে চালিয়ে দেয়। এই যে ব্যাঙ্গেলসটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার কাছে নিয়েছে 150 টাকা, যেটা আমাকে চেয়েছিল হচ্ছে 250 টাকা। হ্যাঁ জানি ওরা আমাদের থেকে অনেকটা বেশি চায়, তারপরে কমিয়ে এই যে 100 টাকা কমিয়েছি, এটাই আমাদের কাছে অনেক বড় ভিক্টরি। নেক্সট আমি এই একটা গলার হার টাইপের নিয়েছি, যেটা কিন্তু আমার আগেও অনেকবার পছন্দ হয়েছিল। মিশোতেও এটা দেখেছিলাম, কিন্তু এটা কিন্তু সব জায়গাতেই অনেকটা প্রাইস ছিল, কিন্তু এটা আমার কাছে নিয়েছে মাত্র 180 টাকা, যেটা কিন্তু আমার কাছে চেয়েছিল 250 টাকা, আর সেটাকে আমি 180 টাকাতে এনেছি। যারা যারা গড়িয়াহাট মার্কেট থেকে অনেক শপিং করো, যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এগুলো কি আমাকে ঠকিয়ে দিয়েছে নাকি ঠিকঠাকই প্রাইস নিয়েছে। তোমাদের কাছ থেকে জানার পরেই আমি ডিসাইড করব যে আমি এরপরে আবার গড়িয়াহাট মার্কেটে যাব কি যাব না। যদিও আমার এইবারে যাওয়ার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না। এবার আমি তোমাদের দেখাবো যে আমি কি কি ড্রেস কিনেছি। ফার্স্টেই আমি এই একটা দোকান থেকে, যেখানে ফিক্সড প্রাইস লেখা ছিল, সেখান থেকে এই একটা টপ খুঁজে খুঁজে বার করেছিলাম। এই টপটা আমার খুবই পছন্দ হয়েছিল, যেটা তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছিলে। তো এই টপটাকে আমি নিয়েছি, ফিক্সড প্রাইস লেখা ছিল 150 টাকা, আর 150 টাকায় আমার মনে হলো এটা একদম ঠিকঠাক আছে। দেখতে একটু পুরনো পুরনো লাগছে, আমি জানি না এগুলো আদৌ পুরনো বা কারো ইউজ করা প্রোডাক্ট কিনা, তাও আমার এটা ভালো লেগেছে তাই এটা নিয়ে নিয়েছি। তোমরা আমাকে কমেন্টে এটাও জানিও যে এগুলো কি ইউজ জিনিস ওরা বিক্রি করে নাকি। নেক্সট আমি তোমাদেরকে দেখাবো এই প্যাকেটটা। তো চলো দেখা যাক এই প্যাকেটে কি আছে। এই প্যাকেট থেকে বেরিয়েছে এই দুটো ঘরে পরার জামা। এই দুটো কাইন্ড অফ নাইটি নাইটি দেখতে লাগছে, কিন্তু আমার মনে হয় না এগুলো নাইটি। যাই হোক, এগুলো হচ্ছে গেঞ্জির কাপড়ের কিছু। যেহেতু খুব গরম পড়েছে তার জন্য দুটো পাতলা পাতলা এরকম স্লিভলেস ড্রেস কিনেছি, যেগুলো বাড়িতে পরলে আমার মনে হয় শান্তি লাগবে একটু। আমি বেসিক্যালি কোনোদিনই এরকম লাইট কালার কিনি না, কিন্তু এইবার আমি লাইট কালার কিনেছি, কারণ গরমে লাইট কালারটাই বেশি একটু শান্তি লাগবে আর কি লাইট কালারে। আর তোমাদেরকে এটা দেখিয়ে দিই, এটা কিন্তু ফুল লেন্থের না, এগুলো একদম নি লেন্থের, তার থেকে একটুখানি বড়। তো এটা কিন্তু পুরোপুরি নাইটি টাইপের না। এগুলো গড়িয়াহাট মার্কেটের ফুটপাথ থেকে একটা দোকান থেকে নিয়েছি। আর এই দুটো ড্রেসেরই প্রাইস ছিল হচ্ছে 150 টাকা। আমি আর দামও কমাইনি, কারণ ওখানে কেউই দাম কমাচ্ছিল না, তাই ওদের কাছে বলেও কিছু লাভ ছিল না। এবার আমি জানি না এগুলো 150 টাকায় ঠিকঠাক আছে কিনা। তো নেক্সট আমি নিয়েছি এই শর্ট শর্ট প্যান্ট গুলো, যেগুলোর প্রাইস মাত্র 100 টাকা করে ছিল। গড়িয়াহাটে আর যাই হোক এইসব দোকানগুলো থেকে একটু লাভ হয়, যেগুলোতে ফিক্সড প্রাইস লেখা থাকে ঠিকই, যেমন 150 টাকা 100 টাকার মধ্যে। তো ওখানে খুঁজলে কিন্তু এরকম ভালো ভালো কোয়ালিটির অনেক কিছুই তোমরা পেয়ে যাবে। আমিও কিন্তু অনেকগুলোর মধ্যে থেকে বেছে বেছে এই 3টে শর্ট প্যান্ট নিয়েছি, আর 3টে শর্ট প্যান্টের কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল। 100 টাকার মধ্যে এগুলো কিন্তু একদম ঠিকঠাকই ছিল। আর সেম দোকান থেকেই আমি এই একটা নাইট স্যুট নিয়েছি, যেটা কিন্তু আমি অনেক দিন ধরে নেওয়ার খুব ইচ্ছে ছিল। আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে 200 টাকা, যেটা কিন্তু আমি আর দামাদামি করে কমাইনি। আমি জানি না এটার প্রাইস কেমন হবে, তবে মনে হয় আমি মিশোতে দেখেছিলাম যে 3টে এরকম কম্বো টাইপের ছিল, তো সেখানে একটুখানি প্রাইসটা কম পড়তো, বাট বাইরে থেকে আমি এটাকে 200 টাকায় নিয়েছি। নেক্সট আমি যেটা নিয়েছি সেটা কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দের জিনিস হয়েছে। এই হচ্ছে একটা প্লাজো প্যান্ট, যেটা কিন্তু আমি বলবো খুবই লাভ হয়েছে। এই একটা প্লাজো প্যান্ট এত ঘেরওয়ালা আর এত কাপড় ছিল। এই প্লাজোটার প্রাইস নিয়েছে মাত্র 250 টাকা, যেটা কিন্তু তোমরা আমার 500 টাকার লুক
চ্যালেঞ্জের অলরেডি দেখে নিয়েছো। সো এই যে একটা প্লাজো প্যান্ট, এটাই আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আর ওখানে আরো ছিল অনেক কালারিং স্কার্টস ছিল, মানে এরকম টাইপেরই অনেক সুন্দর সুন্দর ছিল। আমি ওর মধ্যে থেকে একটাই নিয়েছি। আর নেক্সট আমি এই একটা শর্ট কুর্তি নিয়েছি, যেই শর্ট কুর্তিটা কিন্তু আমার কাছে 150 টাকা নিয়েছে, যেটা কিন্তু তোমরা পুরো গড়িয়াহাট মার্কেটে 200 টাকায় পাবে। কিন্তু আমি একটা দাদার দোকান থেকে নিয়েছি, যেটা গড়িয়াহাট মার্কেট ঠিক ওই দিকটাতে না, বালিগঞ্জ স্টেশন থেকে নেমে অনেকটা হেঁটেই একটা দাদার দোকানে এই কুর্তিটার প্রাইস নিয়েছে 150 টাকা। তো আমার কিন্তু এই লুকটা খুবই পছন্দ হয়েছে, এই শর্ট কুর্তিটার সাথে এই প্লাজোটা আমার খুবই পছন্দ হয়েছে। তো আমি গড়িয়াহাট মার্কেট থেকে এই কটা জিনিসই কিনেছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।